এই ভিডিওতে আমরা রেজিস্টার ব্যাংক নিয়ে দেখব। রেজিস্টার ব্যাংক হচ্ছে এরকম 4টা থাকে, ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। আর এগুলো হচ্ছে স্ট্যাক। স্ট্যাক যেভাবে কাজ করে মানে লাস্ট ইন ফার্স্ট আউট এরকম লিফো ফলো করে হচ্ছে রেজিস্টার এই ব্যাংকগুলো। কারণ এগুলা কীভাবে স্টার্ট হয় যে এই যে ফার্স্টে যেটা এটা 0 মানে আর কি 0 এটা, তারপরে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে 0 7। তারপরে এখান থেকে আবার স্টার্ট হয় হচ্ছে 08 থেকে 08 9 10 11, সরি এখানে তো আবার 10 তো নাই, ওটার জন্য এ মানে 0A 0B এভাবে 0C D E F, এটা হচ্ছে 0F। এভাবে হচ্ছে ব্যাংকগুলো আর কি প্রতিটার এভাবে নাম্বারিং করা। তো এখন হচ্ছে এটার ব্যাংক ডিফল্ট যখন থাকে মানে ডিফল্ট যদি বলে দেয় তাহলে এটা হচ্ছে ব্যাংক 0। ব্যাংক 0 বলতে এই যে এটাকে বোঝায়, এটা হচ্ছে ডিফল্ট ব্যাংক। আর স্ট্যাক পয়েন্টার মানে আমার এখন পয়েন্টারটা কোথায় আছে বা কোন আর কি এই ব্লকটার উপরে কাজ করতেছে ওইটা হচ্ছে আমার স্ট্যাক পয়েন্টার দিয়ে এসপি দিয়ে হচ্ছে প্রকাশ করে। এখন যদি এটা একটু কোশ্চেন দেখি যে বলছে শো দ্য স্ট্যাক অ্যান্ড স্ট্যাক পয়েন্টার ফর দ্য ফলোইং, অ্যাজিউম দ্য এই যে ডিফল্ট স্ট্যাক মানে কি এটা আমার হচ্ছে ব্যাংক 0 অথবা হচ্ছে ডিফল্ট স্ট্যাকের লাস্ট কি ছিল 07, এখানে হচ্ছে 07কে মিন করতেছে। এরিয়া অ্যান্ড রেজিস্টার 0 ইজ সিলেক্টেড, রেজিস্টার 0 হচ্ছে সিলেক্ট করছে। আচ্ছা রেজিস্টার 0 বলতে রেজিস্টার হচ্ছে এটা আছে R0 R1 R2 R3 এরকম R7 পর্যন্ত, এই 8টা রেজিস্টার আর কি এই স্ট্যাক পয়েন্টারের মধ্যে এখানে রেজিস্টার হিসেবে কাজ করে। এখন বলছে যে রেজিস্টার 0 ভ্যালু এখানটায় 0, তো এটা কী থাকলো এখন দেখি নেক্সট কী বলছে। নেক্সটে হচ্ছে 25কে রেজিস্টার 6-এর মধ্যে দিছে, মানে রেজিস্টার 6 যেটা আছে ওর মধ্যে 25কে রাখছে। তারপরে রেজিস্টার 1-এর মধ্যে 12কে, রেজিস্টার 1কে 12-এর মধ্যে রাখছে। আর এই যে 0F3 এটাকে রেজিস্টার 4-এর মধ্যে 0F3। এখন তারপরে কি করছে পুশ 6 মানে এই যে রেজিস্টার 6-এ যেটা আছে ওইটাকে পুশ করতেছে। কোথায় পুশ করতেছে? স্ট্যাকের মধ্যে পুশ করবে। এখন ওইটার ইন্ডেক্সটা কোথায় থেকে স্টার্ট হবে? ফার্স্টে আমার যখন বলছে যে এটা একটা ডিফল্ট রেজিস্টার মানে আমার তখন স্ট্যাক পয়েন্টারটা ছিল 07-এ এরকম ছিল। আর এটা আমার পয়েন্টারটা এই হয় কি যে আমি এবার যখন পুশ করব 08 থেকে মানে SP+1 থেকে আমার এটা কাজ করা শুরু করবে। মানে এখানে এই যে ধরলাম যে এরকম 4টা-5টা ঘর আছে, তাহলে এইখানটা এইটা হবে আমার 08। স্ট্যাক পয়েন্টার যত দাও থাকবে তার সাথে 1 যোগ করব, এখানটায় হচ্ছে আমার পুশ হবে। তো স্ট্যাক পয়েন্টার যখন 7 তখন এখানে কিছুই নাই। তারপরে যখন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 1 অ্যাড হয়ে মানে এই যে 7-এর সাথে 1 অ্যাড হয়ে যখন 8 হয়েছে তখন এই 8 যে ঘরটা আছে এটার মধ্যে কি পুশ হয়েছে? পুশ 6। রেজিস্টার 6-এর মধ্যে আমার কত আছে? 25 আছে, তার মানে এখানে 25 চলে আসছে। ঠিক আছে, তারপরে আবার কি বলছে? পুশ 1, তার মানে পুশ করছে যেহেতু তাহলে এবার স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 8-এর সাথে 1 অ্যাড হয়ে 9 হয়ে যাবে। এখন এখানে তো আমার 25 আছে, হচ্ছে 08। এবার 09-এর মধ্যে আমার আসবে কি যে কত? পুশ 1 বলছে, 1 বলতে এখানে এই যে 12 চলে আসবে। তারপরে আবার স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 1 অ্যাড হয়ে যখন 10 হবে এখানে পুশ করতে বলছে 4কে, মানে এই যে রেজিস্টার 4-এর মধ্যে যে ভ্যালুটা আছে, তাহলে এখানে রেজিস্টার 4-এর মধ্যে কি আছে? 0F3 08 09 10 বলতে এটা হচ্ছে 0A, হেক্সাডেসিমাল হিসেবে কাউন্ট হয় এগুলো সবসময় 0A। তাহলে এইগুলো হচ্ছে আমার রেজিস্টারের মধ্যে আছে। তারপরে এবার কি বলছে যে পপ 3, মানে এবার হচ্ছে আমি স্ট্যাক থেকে পপ করব, পপ করে রেজিস্টার যে আমার 3 আছে ওইখানটায় স্টোর হবে। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি পপ করি, আচ্ছা এখানে উপরে লিখে দিতে হবে যে এটা হচ্ছে পুশ 6, তারপরে এখানে পুশ 1, এটা পুশ 4। এবার যখন আমি পপ করব তখন কি হবে? পপ কত করতে বলছে? পপ 3। এখন 3কে যখন পপ করব এবার ফার্স্টে কোনটা চলে যাবে? এই যে F3 ছিল আমার এখানটায় হচ্ছে 12 ছিল, এখানটায় 25 ছিল। এবার স্ট্যাক পয়েন্টে যখন পপ হবে তখন
স্ট্যাক পয়েন্টারের ভ্যালু এ থেকে আবার 9 হয়ে যাবে, 1 মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে এইটা কি তখন আর থাকবে? এটা তো এখানে তখন আর থাকবে না, পপ হইলে তো চলে যাবে। এখন এই চলে কোথায় যাবে? এই যে রেজিস্টার যে 30F3 এখানটায় হচ্ছে এটা স্টোর হবে। তারপর বলছে যে পপ 2, তারপরের স্টেপে তখন এখান থেকে এই যে 25 থাকবে। পপ 2 বলতে রেজিস্টার যে 2 আছে ওইখানে কত যাবে? এখানে 12 ছিল, এই 12টা এখানটায় চলে যাবে। আর এটা আমার তখন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 8 হয়ে যাবে, 9 থেকে 1 মাইনাস করে 8 হয়ে যাবে।